বছর আমরা বসে খাই, সেই সিজন এখন চলতেছে। এরপরেও মাশাআল্লাহ আজকে এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব স্থানে দাবিতে আপনারা যে স্বল্প সময়ে একত্রিত হয়েছেন, তার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, আজকে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এই প্রোগ্রাম হচ্ছে আমাদের অন্তরের প্রাণের দাবি। এই প্রোগ্রামের সাথে সহমত হয়েছেন শিক্ষক, প্রফেসর, রাজনৈতিক নেতৃবৃন্দ। আগামীতে এই মাসের পরেই আগামীতে যাতে আমরা বৃহত্তর আকারে করতে পারি, এই বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পূর্ব স্থানে বহাল রাখার জন্য আমরা যা যা করণীয় তাই আমরা করব। এখানে কোনো দল মত থাকবে না। হয় এই জিনিসটার দ্বারা আমরা আন্দোলন করতে হবে সাথে সাথে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ সময় এবং স্বল্পতার কারণে। আপনারা জানেন আমরা যেহেতু দলের সাথে সমৃদ্ধ আছি, এখানে আজকে নির্দলীয় প্রোগ্রাম। এরপরও আমি আশ্বস্ত করতে চাই আমাদের তথা দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরের কৃতি সন্তান জননেতা এবং তারেক, আমাদের আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক তারেক রহমান অত্যন্ত আস্থাভাজন। উনি আগামী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে আসতেছেন, বিগত 4 মাস চিকিৎসার পরে উনার সমান ফ্লাইটে উনি আসবেন। কয়েসর এম আহমেদ আমাদের কৃতি সন্তান। আমরা দক্ষিণ সুনামগঞ্জের বাসী, আমাদের যে দাবি, এখানে অনেক কথা উঠেছে, লবিস্টের দরকার। আমরা একত্রিতভাবে উনার কাছে আমাদের দাবিটা উত্থাপন করব, উনিও যাতে আমাদের সাথে সহমত করেন, এই আশ্বস্ত আমরা যাতে উনার কাছে নিয়ে আসতে পারি। আমরা ঐক্যবদ্ধভাবে দাবিটা তোলা দরকার আমি মনে করি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে সাংবাদিক হাতে আগামী দিনের এই আন্দোলনকে সফলভাবে জাতি নিয়ে আগেই যেতে পারি, আমরা যথাক্রমে একটার পর একটা প্রোগ্রাম করব। সবাই যারা সমন্বয় করে, বিচ্ছিন্নভাবে না করে একত্রিতভাবে এই আন্দোলন কিভাবে সফলিত করা যায়, সেটাকে বাস্তবায়ন কিভাবে করা যায়, ঐক্যমত বৃদ্ধিতে আমরা একটা আলোচনা করব যারা আমরা আছি, এবং আগামীতে ঐক্যবদ্ধভাবে কিভাবে থাকা যায়। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।